আসসালামু আলাইকুম। আমি জিনাত বিনতে লায়লা, সহকারী অধ্যাপক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় ১ নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে ঘরে অবস্থান করছো। আগের ২ ক্লাসে তোমাদের জানতে চাওয়া প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। আশা করি শুনেছ। প্রথম বর্ষের মিড টার্মের জন্য যেহেতু দুটো অধ্যায় আমাদের সিলেবাসে দেওয়া আছে, সেহেতু পড়া শেষ করা খুব কষ্টের হবে না যদি তোমরা আগের দুটো ক্লাস ফলো করো। আর তোমরা যদি শুনে ক্লাসগুলো বুঝতে পারো বা তোমাদের উপকার হয়, তাহলে হয়তো আমারও ভালো লাগবে। এবং যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে প্রথমেই আমরা জানব ব্যবসায় কাকে বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বোঝায়। তবে কোনো কাজ অর্থনৈতিক সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যাবে না, কারণ ওই কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং এর সাথে ব্যবসাটিও বৈধ হতে হবে। ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজগুলো শিল্পের মাধ্যমে আর বন্টন সংক্রান্ত কাজগুলো বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প, বাণিজ্য ও এর সহায়ক সকল কাজই ব্যবসা হিসাবে পরিগণিত হয়। শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে, এটি উৎপাদনের বাহন। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী মানে আমরা যারা ব্যবহারকারী তাদের নিকট নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। ক্রয় বিক্রয়ের কাজে ব্যাংক অর্থগত, বীমা ঝুঁকিগত, পরিবহন স্থানগত, গুদামজাতকরণ কালগত, বিজ্ঞাপন জ্ঞানগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করে। তাই ব্যবসায় বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে ব্যবসায় সমান সমান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন প্লাস বন্টন সংশ্লিষ্ট কাজের সমষ্টি, সব মিলেই ব্যবসায়। এবার আমরা চলে যাব ব্যবসার আওতা, পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে। আমরা 4টা দেখি ব্যবসায় 3 প্রকার: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। প্রথমে আমরা শিল্প ভাগগুলোতে চলে যাই। প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। তাহলে প্রথমে আমরা শিল্প কাকে বলে একটু জেনে নিই। যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে। শিল্প উৎপাদনের বাহন। এবার আমরা ভাগগুলো সম্পর্কে জেনে নিই একটু। প্রজনন শিল্প দেখি। যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন নার্সারি, হ্যাচারি, হাঁস মুরগির খামার। নিষ্কাশন শিল্প। যে শিল্পে প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন খনিজ সম্পদ উত্তোলন, মৎস্য শিকার। নির্মাণ শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। প্রস্তুত শিল্প। শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধপ্রস্তুতকৃত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী করে প্রস্তুত করার কাজকে প্রস্তুত শিল্প বলে। যেমন বয়ন শিল্প, ইস্পাত শিল্প। এবার চলে যায় সেবা পরিবেশক শিল্প। যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, পর্যটন ইত্যাদি। এগুলো সবগুলোই শিল্পের আওতাভুক্ত, এই শিল্পের আওতাভুক্ত। চলে যাই আমরা পরেরটাই, বাণিজ্য।
বাণিজ্য দুই প্রকার, ট্রেড বা পণ্য বিনিময়, আর একটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। প্রথমে আমরা ট্রেড কাকে বলে সেটা জেনে নিই। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য মানে যার মধ্যে সেবা অন্তর্ভুক্ত আছে ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। ট্রেড বা পণ্য বিনিময় দুই প্রকার, অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। এবার অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকার, পাইকারি ও খুচরা। আর বৈদেশিক বাণিজ্য চলে যায়, বৈদেশিক বাণিজ্য তিন প্রকার, আমদানি, রফতানি, পুনরপ্তানি। এবার আমরা চলে যাব পণ্য সহায়ক কার্যাবলীতে। পণ্য বন্টন ক্ষেত্রে ক্রয় বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সমাদার বেলায় অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও জ্ঞানগত বাধা দেখা দেয়। এই সকল বাধা দূরীকরণের জন্য যথাক্রমে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার ইত্যাদি কার্যের সহায়তার প্রয়োজন পড়ে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই সকল কার্য সম্পাদনের জন্য সৃষ্ট প্রতিষ্ঠানও স্বাভাবিকভাবে ব্যবসায়ের আওতাধীন থাকে। এবার আমরা চলে যাই প্রত্যক্ষ সেবা। আমরা এবার পণ্য বিনিময় সহায়কের কার্যাবলীর পাঁচটা সম্পর্কে জানবো, যে পাঁচটা ভাগ আছে। দেখো, ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার। এবার আমরা চলে যাই প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করেন। এদের কাজকে সাধারণভাবে ব্যবসায়ের আওতাধীন মনে করা হলেও প্রকৃত অর্থে তা পেশা বা বৃত্তি হিসাবে গণ্য। তবে কয়েকজন ডাক্তার মিলে ক্লিনিক ব্যবসায় বা কয়েকজন উকিল মিলে অ্যান্টনি ফার্ম বা প্রকৌশলীরা মিলে ইঞ্জিনিয়ারিং ফার্ম যদি গঠন করেন, তবে তা প্রত্যক্ষ সেবা বা সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসাবে সঙ্গত কারণেই ব্যবসার মধ্যে আসবে। পরিশেষে বলা যায়, ব্যবসায় বর্তমান বিশ্ব সভ্যতায় একটি ব্যাপক আওতা বিশিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন ও এর সহায়ক প্রত্যক্ষ ও পরোক্ষ সকল কাজই এর আওতাধীন। ব্যবসায় কার্যকলাপকে বাদ দিয়ে তাই বর্তমানকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চিন্তা করা যাবে না। আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।